1952 দেখিনি, 1971 দেখিনি, কিন্তু 2024 সাল নিজের চোখে দেখলাম। 1952 এবং 1971 এই সব কিছু জেনেছি আমরা বই পড়ে, কিন্তু 2024 আমরা নিজের চোখে দেখেছি, নিজের অভিজ্ঞতায় দেখেছি। আমাদের আগামী 50 বছরের প্রজন্মকে আমরা এই গল্প শোনাতে পারবো। জানি না এত বছর বেঁচে থাকবো কিনা। বাংলাদেশ দ্বিতীয়বার বিজয় হলো, তার সাথে আমাদের দেশকে রক্ষাও করতে হবে। আমাদের এখন একটাই সরকারের কাছে চাওয়া, যেই সরকারই আসুক না কেন আমাদের যেন সুস্থ সবল একটি দেশ ফিরিয়ে দেয়। আমরা যেন আমাদের নিজের জীবনের নিরাপত্তা পাই, আমাদের আগামী প্রজন্মের জীবনের নিরাপত্তা পাই। আমরা আর কিছুই চাই না। আমি কোনো রাজনীতি করি না, আমি একটি সুস্থ বাংলাদেশ চাই, যেখানে আমি আমার দেশকে গর্ব করে বলতে পারবো এটা আমার বাংলাদেশ। আমিও বিজয়ের উল্লাস করতে করতে বাসা থেকে বেরিয়ে গেলাম আপনাদের ভাইয়াদের সাথে। ঘুরে ঘুরে দেখছিলাম মানুষের উল্লাস, ঘোরাফেরা। আমার খুব ভালো লাগছিল। আমরা প্রধানমন্ত্রী বাসভবন সংসদের দিকে যাচ্ছিলাম, দেখি ওইখানে সবাই যাচ্ছে, আমরাও সাথে করে যাচ্ছি। যেতে যেতে সবাই স্লোগান দিচ্ছে, আমরাও তাদের সাথে সাথে যাচ্ছি আস্তে আস্তে করে। সবাই পতাকা নিয়ে, রিক্সা নিয়ে, অটো, ছোট ছোট বাচ্চা সবাই বেরিয়ে গিয়েছে। তাদের অন্যরকম এক উল্লাস, হয়তোবা যারা বাসা থেকে বের হন নাই তারা কখনোই বুঝবেন না। টিভিতে দেখেছেন, আর আমরা গিয়ে দেখলাম প্রত্যেকটা রিক্সার ছোট বাচ্চা কোলে সবাইকে নিয়ে বের হয়ে গেছে। সবাই বিজয়ের উল্লাস করতে করতে বের হয়ে গেল প্রধানমন্ত্রীর বাসভবনের ওইখানে দেখতে। প্রধানমন্ত্রীর বাসভবনের ওইখানে প্রায় সব কিছুই চুরবিচুর করে ফেলেছে, লুট করে ফেলেছে। বাসভবনের আশেপাশে দেওয়াল সব ভেঙে ফেলছে। সংসদের ভিতরে ঢুকে সব মালামাল লুট হয়ে গেছে। এই যে একজন মোড়া নিয়ে যাচ্ছে, এগুলো সব আমাদের রাষ্ট্রীয় সম্পদ। কেন এখানে যে প্রধানমন্ত্রী ছিল, এগুলো কার? এগুলো সবই আমাদের সম্পদ। এই যে একজনের ফ্যান নিয়ে যাচ্ছে, রুটি মেকার নিয়ে যাচ্ছে, যে যা পারছে সব কিছু নিয়ে যাচ্ছে। এমন শিক্ষিত সভ্যতার জগতে যদি অশিক্ষিত মানুষের মতো মানুষ কাজ করে, তাহলে কিভাবে হবে? স্বাধীনতা অর্জন করেছি, উল্লাস করব, সব করব, বাট লুট করে উল্লাস, সেটা তো আমাদের কোনো শিক্ষিত জাতির কাছে না। অনেকে হাতে শাকসবজি পর্যন্ত নিয়ে এসেছে, আর কি বলবো। অনেকে টয়লেটের কমোড পর্যন্ত ভেঙে নিয়ে আসছে। সব কিছু তার এমন কোনো কিছু না, ভাঙচুর করে প্লাস আগুনও ধরিয়ে দিয়েছে। এটাই আমাদের সভ্যতার জাতি। উল্লাস এরকম হওয়া ভালো না যে উল্লাসে আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হবে। রাষ্ট্রীয় সম্পদকে রক্ষা করে আমরা উল্লাস পালন করব। এগুলো সব আমাদের সম্পদ, আমরা কেন নষ্ট করব এই সম্পদ? এত ভিড়, মানুষ, এগুলো অসুস্থ হয়ে পড়ছে এই ভিড়ের ভিতরে ঢুকে। তার বাসায় আমি এই পর্যন্ত গিয়েছি, আমি তার বাসায় ঢুকতে পারিনি, কারণ এত ভিড়। আমি চলে আসছি, অসুস্থ হয়ে পড়ছিলাম আমি। বাট আমি উল্লাস দেখতে গিয়েছিলাম। বাট মানুষের এইসব লুটগুলো দেখে আমার খুব কষ্ট লেগেছে।